হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে দেখো আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজা ভাজা মতো করব। আর দেখো কত সুন্দর লাগছে না? তোমরা কি এরকম খেতে ভালোবাসো? আমার কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতে এরকম ভাজা হলে আর কিছুই লাগে না। তারপর আমি আজকে রান্না করব চিকেন। আর এখানে দেখো চিকেনে আমি সব কিছু একসাথে দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে মাংসটার গায়ে মশলাগুলো ভালো করে লাগে, কারণ লাগলে তবেই তরকারিটা স্বাদ হয় খেতে। তো ততক্ষণ পর্যন্ত একটু রেস্টে থাকুক, বাকি কাজগুলো আমি এদিকে সেরে নিই। মাংসর গায়ে যখন লাগে তখন তরকারির রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে। তারপর আমি আজকে রান্না করব আর লাল শাক করব। এই যে লাল শাকটা দেখতে পাচ্ছ তোমরা, আমি ভালো করে শাকটা করে নিচ্ছি, হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি এবারে কি করব, চলো মাংসটা এবার বসিয়ে দিই। আমার ভাজা তারপর শাক হয়ে গেছে সব কিছুই। তারপর আমি তেল পেঁয়াজ লঙ্কা সব কিছুই ফোড়ন দিয়ে তারপর আমি একটু আলুও দিয়ে দিলাম। আলু দিয়ে তারপর আমি দেখো মাংসটাও দিয়ে দিলাম এখানে। আর এক হাতে ভিডিও করা আর রান্না করা কিন্তু একটু টাফ হয়ে যায়, তো কিছু করার নেই, তোমাদের সাথে শেয়ার করতে হবে। দেখো কত সুন্দর করে আমি চিকেনটাও রান্না করে নিচ্ছিলাম। তো দেখো কথা বলতে বলতে চিকেনটাও আমার প্রায় কষে গেছে আর কি, কষা কষা এরকম। তো মশলাটা একটু ভালোই বেশি হয়ে গেছে। যাই হোক, মশলা ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে। তারপর আমি ঝোল দিয়ে দিলাম, গরম জল দিয়েছিলাম। তো দেখো আজকে আমার মেনুতে এই ছিল। তো তোমাদের কী ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।